নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি মশলা নিমকি। একদম দোকানের মতো মুচমুচে আর খাস্তা, তবে টেস্টে একটু অন্যরকম। যেহেতু আমি মশলা নিমকি বানাচ্ছি, ভীষণ সুন্দর লাগে খেতে। খুব সহজেই বাড়িতে বানানো এই নিমকি বানিয়ে প্রায় 15 থেকে 20 দিনের মতো স্টোর করে রেখে দিতে পারবেন। ভীষণ টেস্টি হয় এই মশলা খাস্তা নিমকিগুলো, আর বানানো ভীষণ সহজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মোটামুটি খুব ভালোবাসে খেতে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার আগে বলে রাখি, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। মশলা নিমকি বানাবার জন্য প্রথমে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি। এবার এই মশলাগুলো শুকনো কড়াইতে দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন ভাজা গন্ধ বের হবে তখন আমি মশলাগুলোকে তুলে নেব। তো দেখুন, মশলাটা আমার একটা বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা আমি একদম মিহি করে বাটবো না, হালকা দানা দানা থাকবে ওইভাবে করে কিন্তু বেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। আপনারা চাইলে বাড়ি কিংবা কমিয়ে নিতে পারেন। তো দেখুন, এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, স্বাদ মতো দিচ্ছি লবণ, 2 চামচ চিনি, আর দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর দিয়ে দেব হাফ কাপ রিফাইন অয়েল, মানে যেটাকে আমরা সাদা তেল বলে থাকি। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন দেখবেন এরকম একটা ডো হয়েছে আর হাত দিয়ে প্রেস করলে ডোটা ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে খাস্তা নিমকির জন্য ময়ামটা ভালোভাবে দেওয়া হয়েছে। এবারে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। জলটা অল্প অল্প দিয়ে মাখাতে হবে, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। আর নিমকির জন্য ডোটা কিন্তু শক্ত করেই মাখাতে হবে। যেমন আমরা রুটি কিংবা লুচির জন্য ময়দা মাখি, তার থেকে একটু শক্ত করেই মাখাতে হবে। তো অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। মিষ্টির দোকানে দেখবেন ময়দা মাখিয়ে এভাবেই রেখে দেওয়া হয়, এতে করে নিমকির টেস্টে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা লুচির মতো করে লেচি কাটি, সেভাবে প্রত্যেকটি লেচি কেটে নেব। আপনারা চাইলে এর বড় করেও কাটতে পারেন, তবে এই সাইজটা আমার মনে হয় নিমকির জন্য একটা পারফেক্ট সাইজ। তো দেখুন, সব লেচিগুলো কাটা হয়ে গেছে। প্রত্যেকটি লেচি ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার নিমকি বেলার জন্য একটা বেলনিতে তেল দিয়ে পুরো বেলনির মধ্যে তেল মাখিয়ে নেব। একদম সামান্য তেল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়েছি, নিমকির আকারে বেলে নেব। প্রথমে লুচির মতো করে বেলে নিচ্ছি, আর তারপর চিকন করে মুড়ে নিয়ে নিমকিগুলোকে বেলে নেব। এই যে দেখুন, একটা নিমকি কিন্তু বেলা হয়ে গেছে, আরো একটা এইভাবেই বেলে নিচ্ছি। দেখুন, সব নিমকিগুলো বেলা হয়ে গেছে। এবার নিমকি ভাজার জন্য তেল বসিয়ে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে নিমকি তেলে দিয়ে দেব। একসঙ্গে 2 থেকে 3টে নিমকি দিয়ে ভেজে নিচ্ছি।
2 থেকে 3 মিনিট সময় লাগে নিমকিগুলো ভাজার জন্য। তো দেখুন নিমকি কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টে পাল্টে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। তারপর নিমকিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো প্রথমবারের নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে নিমকিগুলোকে তুলে নেব। সেম পদ্ধতি আরো একবার রিপিট করছি, করে সব নিমকিগুলো একে একে ভেজে নেব। আর নিমকিগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে নিমকিগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে। তো সব নিমকিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব।